গভীর খেয়াল দিয়ে শুনে যান। এ আমার বাবা, আরে ওলিয়া উলিয়ার ক্ষমতা কত, আল্লাহর ওলিদের পাওয়ার কত। আল্লাহর ওলিরা জায়গায় বসে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রেখেছেন। হায় হায়, তাহলে জবান খুলে বলেন ওলিয়া উলিয়া মানার দরকার আছে না নাই? এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জিকির করে, কোনদিন বেগানা নারীর সঙ্গে কথা বলেন না, কোনদিন মানুষের মনে কষ্ট দেয় না, সব সময় জিকির করে, সব সময় ইবাদত করে, সব সময় নামাজ পড়ে, খানকার ভিতরে নামাজ পড়ে, বসে বসে জিকির করে। তার একটা খানকা আছে, এই খানকার ভিতরে নামাজ পড়তেছেন। কিন্তু কিতাবে আমি দেখছি এই আল্লাহর ওলির নাম হলো হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইজে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। জুরাইজের একটা মা আছে, যেই মা হলো বৃদ্ধা মা, যেই মার শরীরে শক্তি নাই, শরীরে শক্তি নাই, আগের মতো চোখে দেখে না, হাতের ভিতরে লাঠি, লাঠি নিয়ে মা হাঁটাহাঁটি করে চলাচল করে। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি খানকার ভিতরে নামাজ পড়তেছেন। মা কষ্ট করে হাঁটতে 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 আল্লাহর ওলির খানকার মধ্যে গেছে। খানকার মধ্যে যাওয়ার পরে মা দেখতেছে খানকার দরজা লাগানো। এখন মা বলতেছে, আমার সন্তান খানকার দরওয়াজা লাগিয়ে দিয়েছে। খানকার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ। গভীর খেয়াল, জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এই জায়গার মধ্যে সন্দেহ নাই। জুরাইজ নামাজ পড়তেছে, আর বৃদ্ধা মা খানকার ভিতরে যেতে পারে না। বারান্দার সামনে দাঁড়ায়া সন্তানকে ডাক দেয়, বাবা তুমি দরজাটা খোলো, আমি মা আসছি, আমি মা মাত্র একটা কথা বলে আমি চলে যাব। কিন্তু আল্লাহর ওলি কিতাবের ভিতরে আমি দেখলাম আল্লাহর ওলি তখন নামাজের দণ্ডায়মান। এখন আল্লাহর ওলি নামাজের ভিতরে চিন্তা করে সর্বনাশ। এক মনে কই জুরাইজ রে, তোর মা তোরে ডাকতেছে। এখন মা বলতেছে, বাবা দরজা খোলো, আমি মা মাত্র একটা কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজ নামাজের দণ্ডায়মান, খুব খেয়াল, নামাজের দণ্ডায়মান। এখন আল্লাহর ওলি জুরাইজ নামাজে চিন্তা করে সর্বনাশ। একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কি করব? নামাজ তো ছাড়া যায় না। এক হলো নামাজ ছাড়া যায় না, আরেক হলো ডাকতেছে জনম দরদি মা। আল্লাহর ওলি নামাজে চিন্তা করে, আমার মা আমারে ডাকতেছে, এখন যদি আমি নামাজটা বাদ দেই তাহলে কেমন দেখা যায়। আবার যদি মার ডাকে জবাব না দিয়ে নামাজ পড়ি, নামাজও হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক মনে কয় জুরাইজ, তোরে ডাকতেছে তোর মা, আর তুই তো নামাজ পড়তেছস, সর্বনাশ, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে কিভাবে হয়? আরেক মনে কই জুরাইজ, তাড়াতাড়ি নামাজটা ছেড়ে দে, তোরে এমন একজন দরদি ডাকতেছে যিনি হলো তোর মা, মায়ের মনে কষ্ট দিলে নামাজ হবে না। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এ আমার বাবা, এখন জুরাইজ কই না, মা ডাকলে ডাকছে, নামাজ ছাড়বো না। খুব কি জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এটা মনে রাখেন। জুরাইজ কিন্তু মস্ত বড় ওলি, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই যে বলছিলাম নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখে, কোনো সন্দেহ নাই আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি নামাজ পড়তেছে, নামাজ পড়া কি অপরাধ? জোরে বলেন। কিন্তু ডাকতেছে কে? জোরে 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 ডাকে কে? ওয়াজ বুঝে যাও। আরে জুরাইজ নামাজ পড়ে, নামাজ পড়া অপরাধ না, ডাকতেছে মা। জুরাইজে কই মা গেলে গেছে, নামাজ ছাড়বো না, অনেক বড় ওলি। নামাজ পড়তেছে, মা চলে গেছে। ঘরের ভিতরে যায় কয়, আল্লাহ আমার শরীর অসুস্থ, ছেলের কাছে গেলাম, ছেলের দরজা খুলে নাই। একদিন গেল,
পরের দিন মা আবার গেছে, দ্বিতীয় দিন দেওয়ার পরে মা বলে বাবা দরজা খুলো, আমি মা আসছি, মাত্র একটা কথা বলে আমি চলে যাব। এখন জুরাইজে দ্বিতীয় দিনও নামাজের দণ্ডায়মান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নামাজের দণ্ডায়মান। এখন জুরাইজে সর্বনাশ, আমি গতকালকে মায়ের ডাকের জবাব দেই নাই, এখনো মা আমারে ডাকতেছে, এখন আমি কি করব? এখন জুরাইজের এক মনে কয় জুরাইজ গতকালকের মতো তোর মা গেলে গেছে, জবাব দিবি না? জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে, দ্বিতীয় দিন জবাব দেই নাই, প্রথম দিনও দেই নাই, দ্বিতীয় দিনও দেই নাই, এবার মা আবার তৃতীয় দিন গেছে। জোরে কোন কয় দিন? জোরে কোন কয় দিন? 3 দিন মা গেছে, 3 দিনের মাথায় তৃতীয় দিন মা জুরাইজের খানকার দরজার সামনে গেছে। মা বলে বাবা আমি জানি তুই নামাজ পড়ছ রে বাবা, কিন্তু দরজাটা খুল, আমি তোর মা আসছি, আমি তোর 10 মাস 10 দিন পেটে রাখছি রে বাবা, দরজাটা খুল, মাত্র একটা কথা বলো আমি চলে যাব। জুরাইজ নামাজ পড়তেছে, আব্বু কবরের কথা কেন বলি না জানো নি? কারণ আমি নাইমুদ্দিন আছি যে আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু বাবা নাই। আর ইউটিউবের ভিতরে আমার নাম দিবেন, আমার ওয়াজ আসবে হাজার হাজার, প্রত্যেক ওয়াজে আমি আমার বাবার কথা বলি। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 11 বছর হইছে, আমি ওয়াজ করি প্রায় 10.5 বছরের উপরে। আল্লাহু আকবার। আমার ওয়াজের বয়স 10.5 বছর। এখন বলবেন হুজুর আপনি মানুষটাই কত বড়, বয়স আবার কোন দিক দিয়ে হইছে? 10.5 বছর ওয়াজ করেন, আমার 23 বছর চলে, কিন্তু ওয়াজ করি ক্লাস 5 থেকে। মারাবাগন এখন ফাজেলে পড়তেছি, ক্লাস 5 থেকে আমি ওয়াজ করি। যখন আমার আব্বা বেঁচে ছিলেন তখন থেকে আমি ওয়াজ করি। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এই যে আপনারা সম্মানী জায়গায় বসাইছেন, নাইমুদ্দিন আজিজি এখানে বসার ক্ষমতা নাই, সম্মান দিছে কে? তবে একজনে আমারে খাস দিলে দোয়া করছে, একজনে আমার জন্য অন্তর থেকে দোয়া করছে, তিনি আর কেউ না, তিনি হলেন আমার বাবা। একবার চিৎকার মেরে বলেন আল্লাহ। তিনি হলেন আমার বাবা। গভীর খেয়াল দিয়ে শুনে যান, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি খানকার ভিতরে নামাজ পড়তেছে, মা ডাক দিছে, ভাই কই দিন? 3 দিনের মাথায় জুরাইজ কয় নামাজ কি ছাড়বো নাকি নামাজ পড়বো? অনেক বড় আল্লাহর ওলি, 3 দিনের মাথায় মায়ের ডাকের জবাব দেয় নাই। মা বারাক্রান্ত মন নিয়া, কষ্ট নিয়ে মা চলে গেছে। মা ঘরের ভিতরে যায় আল্লাহরে বলে, আল্লাহ আমি জানি আমার ছেলে অনেক বড় আল্লাহর ওলি, আমি জানি আমার ছেলে কোনো নারীর সঙ্গে কথা বলে না, আমার ছেলে কোনো বেগানা নারীরে দেখে না, আমার ছেলে জিকির করে কোরআন শরীফ পড়ে, সারা রাত্র খানকায় নামাজ পড়ে, কিন্তু আমার ছেলে ওলি ঠিক আছে, কিন্তু আমি তো তারে 10 মাস 10 দিন পেটে নিছি, আমি তো তার জনম দরদি মা। আজকে 3টা দিন গেলাম, আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। অথচ আব্বু জানো নি, মারে কষ্ট দিলে শুধু নামাজ না, মায়ের মনে কষ্ট দিলে 1 কোটি বার যদি হজ করো, এই হজেও কোনো ফায়দা নাই। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? এ মহিলা মা শুনে যাও, আমার যুবকরা যায় রাষ্ট্র, আমি যুবকদের ভাইদের মতো পায়ের ভিতরে দড়ি, পর্দার ভিতরে আমার যতগুলা যুবতী বোন তোমরা আছো, আমি নাইমুদ্দিন আজিজি তোমার আপন ছোট ভাইয়ের মতো পায়ে ধরে রে বোন, জীবনে 2টা মানুষ রে কষ্ট দিও না, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার আব্বু মা 3 দিন ডাক দিছে, জুরাইজ মায়ের ডাকের জবাব দেয় নাই। এখন মা ডাক দেখে, আল্লাহ গো আমি জানি আমার সন্তান ওলি, তবে আমি তো তারে ডাক দিছি, আমি তো তার মা, আমি মা হইয়া ডাক দিলাম, সন্তান জবাব দিল না। মা কষ্ট পাইছে, অন্তরে আঘাত পাইছে, মা কষ্ট পায়া আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো আমার ছেলে যত বড় ওলি হোক, জোরে কর, ওয়াজ বুঝে যায়,
জুরাইজ কিন্তু ওলি, এর মধ্যে সন্দেহ নাই। কেমন ওলি জানেন? নামাজের মুসল্লায় বসলে আরশে আজিমের পৃষ্ঠা উল্টায়া দেখতে পারত। আমার ক্ষমতা আছে নি? ওই ওলির মা কি বলে শুনে যাও। যে ওলি নামাজে বসলে আরশে আজিম দেখছে, ওই ওলির মা কি বলে শুনে যাও। মা বলে, বাবা আমার ছেলে যত বড় ওলি হোক, কি কথা বলে না কেন? আমার মা যদি কয় আল্লাহ, আমার মা যদি কয়, আমার নাইমুদ্দিন চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, যত বাংলাদেশে যত জায়গায় ওয়াজ করুক, আমার ছেলে আমারে কষ্ট দিছে, আমার মা যদি বলে আমার ছেলে যত বড় বক্তা হোক, জোরে বলেন, নাইমুদ্দিন আজিজি সারা বাংলাদেশে ওয়াজ করো আর যাই করো, মা যদি বদদুয়া দে তো বক্তাগিরি দিয়া আল্লাহর জান্নাতের গ্রাণ পাইবা না। মা বলে আমার ছেলে যত বড় ওলি হোক, আমার ছেলে যত বড় ওলি হোক, আমার কষ্ট দিছে, আমি মা গয়া বদদুয়া দিয়া গেলাম, সর্বনাশ। মা হাত তোলা লাগে না, মনে মনে বললেই দোয়া কবুল। আর জুরাইজের মা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তান ওলি আমি জানি, তবে আমি মা আমার সন্তানকে বদদুয়া করছি, আমার সন্তান জুরাইজ যত বড় ওলি হোক, আমার সন্তানকে মারা যাওয়ার আগে আমার ছেলে জুরাইজকে এমন কোন বেগানা নারীর অপবাদ দিবা যেই নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আউযুবিল্লাহ, জোরে বলেন। মা কয়, আল্লাহ আমার ছেলে যত বড় ওলি হোক, এমন একটা বেগানা নারীর সাথে তার অপবাদ দিবা, এমন একটা বেইজ্জতি করাইবা, এমন একটা সম্মান হানি করাইবা। আল্লাহ গো, আমি মারে কষ্ট দিছে, আমার ছেলে জুরাইজ রে বেগানা কোন নারীর অপবাদ না দিয়া, জেনাকারিনী নারীর অপবাদ, অপদস্থ অপমানিত না কইরা আমার ছেলে জুরাইজ রে মৃত্যুর বিছানায় তুমি শায়িত কইরো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। খুব কি মা দোয়া করছে, আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল। আল্লাহু আকবার। আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল। খুব খেয়াল দিয়ে শুনে যাবেন, দোয়া কবুল হয়ে গেছে। মা কিছুদিন পরে মারা গেছে। বদদুয়া করছে, আমার ছেলের বেইজ্জতি করবা, মারার আগে একবার তারে তুমি বেইজ্জতি করবা। এবার মা মারা গেছে, জুরাইজ নামাজ পড়তেছে, আল্লাহর ওলি, কিন্তু মাঝে বদদুয়া দিছে, জুরাইজ জানে না। নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, জুরাইজ নামাজ পড়তেছে, কিন্তু কিতাবে দেখছি আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খেলা ঘটাইছে। খেলাকে জানেননি? জুরাইজ যে এলাকার ভিতরে তার খানকা, যেই এলাকায়, যেই পাড়ায়, যেই মহল্লায় তার খানকা ছিল, ওই পাড়ার ভিতরে খানকার আশেপাশে একটা রাখাল ছিল। এই রাখালের কাজ কি জানেননি? এই রাখালে বকরি ছড়াতো, দুম্বা ছড়াতো এবং কি ছাগল ছড়াতো। এই রাখালে দুম্বা বকরি ছড়াইছে, রাখালগিরি করছে। এই রাখালে কি করছে জানেননি? জুরাইজ যে এলাকায় খানকা ছিল, ওই খানকার আশেপাশে রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকায় বারান্দায় আয়সা রাখালে ঘুমায়া থাকতো। এই রাখালে মাঝে মধ্যে জুরাইজের খানকায় আসতো। এই রাখালে কি করছে জানুনি? ওই রাখালে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করে ফেলেছে। নাউযুবিল্লাহ বলেন। এই রাখালে ওই এলাকার মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করার কারণে, মোবাইলটাতে একটু দলিলগুলো বের করতে হবে। এই রাখালে অবৈধ প্রেম করার কারণে, জেনা করার কারণে রাখালে কি করছে জানেননি? অবৈধ প্রেম করছে। যেই এলাকায় জুরাইজ খানকা বানাইছিল, ওই এলাকার ভিতরে রাখালে বকরি ছড়াইতো। ওই এলাকার একটা মেয়ের সঙ্গে রাখালে অবৈধ সম্পর্ক করেছেন। অবৈধ সম্পর্ক করার কারণে ওই রাখালে ওই মেয়েটার সঙ্গে জানা করছে। জবান করে বলেন নাউযুবিল্লাহ। মেয়েটারে বিয়ে করে নাই, জানা করে ফেলেছে। এমন আমাদের সমাজে আছে না নাই? বিয়ে করে না,
জেনা করে বহুত মানুষ, বহুত ছেলে মেয়ে আছে। আমি নাইমুদ্দিন আজিজি হাতে পায়ে ধরে দেয়া যায়। আল্লাহর কসম করে বলি, বোনদেরকে বলি, তোমার পুরাটা শরীর তোমার স্বামীর জন্য আমানত। আর ভাইদেরকে বলি, তোমার পুরাটা শরীর তোমার স্ত্রীর জন্য আমানত। আল্লাহর কসম করে বলি, দুইটা জিনিস যারা হেফাজত করবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। এক নম্বর চোখ, দুই নম্বর লজ্জাস্থান। যেই ব্যক্তির লজ্জাস্থান এবং চোখটারে হেফাজত করতে পারে সেই আল্লাহর ওলি হয়। আপনারা জবান খুলে বলেন, আজ থেকে রাস্তাঘাটে যত মেয়ে যাবে ওই মেয়েগুলারে আপন বোনের নজরে দেখবো। বলেন ঠিক না বিঠি? যত মেয়ে আছে তারা আমার কি? এখন বলবো হুজুর মেয়েরা যদি বোন হইতো বউ বানামো কারে? কথা আছে না? এমন অনেকে বলে বউ তো তোমার বিয়ে যাবে লাগো রাতে বলে তো বউই বউ। কথা কোন লিগা? এর আগে সবাই কি বোন। তো আরেকটা করা দলিল দিয়া যায়, রাস্তাঘাটে কোন মেয়ে যাওয়ার সময় যদি আপনার কুমন্ত্রণায় আপনার মাথার মধ্যে এই চিন্তা আসে, মেয়েটা আমার বোন বলার পরেও যদি খারাপ চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, তখন হুট করে লা হাওলা ওয়ালা কুওয়াতা, কথা বলে না, এই কথাগুলো দরকার আছে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা বলার পরে সঙ্গে সঙ্গে আপনি মনে মনে চিন্তা করবেন যে এই মেয়েটা আমার বোন না, এই মেয়েটা হলো আমার মা। যুবকদের আওয়াজটা যেমন কমে গেছে কে বোঝা যায়, তাদের আসল জায়গায় প্রোডাকশন মাসি দেওয়া। কথা কান্না ঠিক না? আর ফিরিতি শিকায়া একটু গুন্ডা চালাই দে, কই গেলা লুকায়া তোমার সনে দেখা শোনা নাই, ঠিক কিনা? ওরে জাহালাইতে কত কোন নিহিবাইতে কত কোন, জাহালাইতে নিহিবাইতে কত কোন, জানি দয়ালে দয়ার অভাব নাই, জানি মুর্শিদে দয়ার অভাব নাই। ও আজকে ওয়াজে মাশাআল্লাহ মনোযোগী মানুষ কিছু পাইছি, মারহাবা কি? আর আপনারা যে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনতেছেন, আমার কাছে মনে হইতেছে সারা রাত করলো চলবো। নিহিবাইতে কত কোন, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। শানটা বলার আগে আরেকটা কথা মনে হয়েছে, বাবা বলবো নি? একজন লোক আগের যুগের মানুষ কিন্তু বিয়ে করছে গুড়া দিয়ে, গুড়া গুড়া, মনোযোগ মনোযোগ, আগের যুগের মানুষে গুড়া দিয়া বিয়ে করছে। কি দিয়া? তো একজনে তার বন্ধুর কাছে তার গুড়া ছিল, তো বন্ধুরে বলতেছে, বন্ধু তোর গুড়াটা আমার দে, আমি বিয়া করবো। বন্ধু বলে, আমার জীবন গেলে গেছে, তোর মতন বন্ধুরে গুড়া দিতাম না। এই কথা শোনার পরে তার মাথা কি নরম না গরম? একবারে ফুল গরম। কই আমি তোরে গুড়া দিতাম না। কি কস? আসলে দিতে না? এই বন্ধু কই আজকে তোর গুড়ার পিছনে লাগছি, খবরই আছে। কি করবি করিস, যা তোর গুড়া দিব না, হারলে অন্য জনের গুড়া নিয়ে বিয়ে কর, তো আমি তোরে দিতাম না। তখন কি করছে এই বন্ধু? লাইলাতুল কদরের রাত্রে, কি রাত্র? জোরে কর না। লাইলাতুল কদরের রাত্রে বেলা বেড়া সারা রাত্র নফল নামাজ পড়ছে। কি নামাজ? সারা রাত্র নফল নামাজ পড়ছে। নফল নামাজ পড়ে এই বেটায় হাত তুলে আল্লাহরে বলে, আল্লাহ আমি সারাটা রাত্র নফল নামাজ পড়ছি, ঘুমাইছি না আল্লাহ, আমি খুব কষ্ট করছি আল্লাহ, আমার এই বিনি বদলতে আমি আর কিচ্ছু চাই না, আমি সকালবেলা যেন শুনি এই আমার বন্ধুর গুড়াটা মরে গেছে গা। আমি আর কিচ্ছু চাই না, সকালে যেন শুনি তার গুড়া মারা গেছে। এটাকে শুধুয়া না বন্ধুয়া? কথা কয় না? এই বন্ধুয়াটা আমরা মহিলারা বেশি দেয়। এখন মহিলারা বলবো, হুজুরে যেহেতু খাইছে না তরকারির লবণটা না দিলে ভালো হতো। কথা ঠিক না বেটি? অসুবিধা নাই, পকেটে আল্লাহর মধ্যে 12 টাকা আছে, হোটেলে খাবো, ঠিক না বেটি? বাবা লরিস না। কি কয়? আর কিচ্ছু বসেন, আর কিচ্ছু চাই না, সকালবেলার জন্য শুনি তার গুড়াটা মারা গেছে, আমারে গুড়া দিছে। বেটা সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, শুধু না বদদোয়া।
বদুয়া। তো এই বেটা দোয়া টোয়া করে নামাজ শেষ করে বাড়িতে গেছে মাশাআল্লাহ। সকালবেলা যাওয়ার পরে দেখতেছে তার মা কান্না করতেছে। কি করতেছে? মা কাঁদতেছে। মা তুমি কেন কান্না করো? বাবা রে কান্না করি একটা কারণে, তোর যে একটা গরু ছিল কিছুদিন আগে মারা গেছে। এখন কি ভালো হলো নাকি খারাপ হলো? জোরে কোন, খারাপ না ভালো? এখন ভালো হইছে। এবারে তো বদদুয়া করছে, আরেকবার বুড়া মরতো। তো কিতাবের ভিতরে দেখছি বদদুয়া করতে নাই, বদদুয়া করলে নিজের উপরই পড়ে। কথা ঠিক না বেঠি? বলে মা বলতেছে তোমার যে গরুটা ছিল এই গরুটা কিছুক্ষণ আগে মারা গেছে। এই বেড়াই রেগে একদম ফায়ার হয়ে গেছে, একদম 500। এখন ডাক দেখো সর্বনাশ, দোয়া করছে আল্লাহর কাছে গুড়া মরতো, মারা গেছে গরু। আল্লাহ গুড়া ওসিনা না, গরু ওসিনা না। নাউজুবিল্লাহ কি পকেটে নাকি? আল্লাহ কয় আমি গুড়া বানাইছি আর গরু বানাইছি, তুই আমারে বুঝাস। কথা কন না কেন? তাহলে আজকে থেকে বদদুয়া কি চলবে নাকি আরো বেশি বেশি চলবো? চলবে না, চলবে না। জোরে কোন, মা বোনদেরকে একটু বলে দিয়েন আল্লাহর রাস্তে বদদুয়াটা একটু শুনছি নি, বদদুয়াটা যেন বন্ধ করে। আর না হলে পরের বছর যদি আবার আমি আসি খবরই আছে। কথা কোন ঠিক? আজকে আমাদের আপনাদের জন্য আর কিছু বলছি না। যাক মারহাবা কোন, বদদুয়া চলবে না, বন্ধ। জোরে কোন, তাহলে কোন বদদুয়া, 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 খারাপ কাজ, চুরি, জোরে কোন। আপনারা তো বন্ধ করেছেন। ওয়াজ করি, কষ্ট নিয়ে না ভাই, দুঃখ বলো কোন জায়গায়। ওয়াজ করছি 2.5 ঘন্টা, ওয়াজের ভিতরে বলছি বাবা আর যাই করো জুতা চুরি করো না। ওয়াজের পরে দিয়ে আমার জুতোই নাই। মিথ্যা কথা না, ইউটিউবে সার্চ করবেন এই কথাটা পাবেন, সার্চ করলে পাবেন। ওয়াজের ভিতরে নামার পরে দিকে আমার জুতা নাই। এখন আমার জন্য আরেক জুতা জোড়া রেখে গেছে, একটা ছোট আর একটা বড়, একটা ঢুকে আর একটা ঢুকে না, যাইতে হইতে পারে। আমার কষ্ট দিতেছে নাকি? একটু ডানে মানে না গেলে ঘুমাই যাবে, রাতটা 20 হয়ে যাবে। কথা কয় না কি? ওয়াজ কি চলবে নাকি? ইনশাআল্লাহ মারাবে কোন, মাত্র শুরু করছি। মাশাআল্লাহ কয় না। আল্লাহর ওলির নাম কি? ওই যে উনার মনে আছে কথা কয় কি নাম? জুরাইস, জুনাইদ না, জুনাইদ না, জুরাইস, জুরাইস। কি নাম? জুরাইস। আমরা তো জুনাইদ বলতে আসিনি। আর আমরা চট্টগ্রামের বাইজিদ বুস্তামি আছে না নাই? সুবহানাল্লাহ কোন। কিছুদিন আগে খাগড়াছড়ি মাহফিল করছি, আসার পথে বাইজিদ বুস্তামি রাত 3টার সময় জিয়ারত করছি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলির নাম জুরাইস। মারহাবা কোন। ডাক দিছে কে? মা। ডাক দিছে কে? কই দিন জবাব দিছেনি। বদদুয়া করছে কে? মায়ের দোয়া লাগে কি লাগে না? আল্লাহ দোয়া কবুল করছে। তখন জুরাইজ নামাজের দণ্ডায়মান। এখন রাখালে কি করছে? মেয়ের সঙ্গে জেনা করছে। নাউযুবিল্লাহ বলেন। মেয়ের বিবাহ করে নাই, অবৈধ মেলামেশা করার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা মানে পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মেয়েটার পেটের ভিতরে বাচ্চা। এখন গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গগণ, গ্রামের মুরব্বীরা বলে সর্বনাশ, এই মেয়ে তোমার পেটের ভিতরে বাচ্চা কেন? তোমার তো বিয়ে হয় নাই। আপনাদের এলাকার কোনো মেয়ের বিয়ে হয় নাই, যদি পেটে বাচ্চা আসে মুরব্বীরা বলবে সর্বনাশ, ইমুকের মেয়ে বিয়ে হয় নাই কিন্তু কার সঙ্গে জানি খারাপ কাজ করছে। তখন কি মা বাবার মুখ দেখাইতে পারবো নি? হাই হাই। ও তখন জুরাইজের এলাকার মুরব্বীরা বলে মেয়ে তোমার তো বিয়ে হয় নাই, কার সঙ্গে মেলামেশা করছো, খারাপ কাজ করছো, অবৈধ সম্পর্ক করছো। এখন মহিলারা কিন্তু বেশিরভাগ নরম মনের মানুষ, মহিলারা কিন্তু ধমক দিলে ভয় পায়। মেয়েটা ভয় পেয়ে গেছে। তখন মেয়েটা জবাব না দিয়ে একটা দৌড় মারছে। একটা দৌড় মাইরা রাখালের কাছে গেছে। রাখালকে বলে রাখাল ভাই তুমি তো আমার সাথে জেনা করছো, আমার পেটের ভিতরে তোমার বাচ্চা। কথা বলেন বাবা ঠিক না বেঠি? রাখালকে বলে রাখাল
আমার সাথে জানা করছো, আমার পেটের ভিতরে তোমার বাচ্চা। এখন রাখাল বলে হ আমার বাচ্চা। এখন মেয়েটা বলে রাখাল একটা কাহিনী হয়ে গেছে, গ্রামের মুরব্বীরা আমার পেটের অবস্থা দেখে আমারে বলছে আমি অন্তঃসত্ত্বা, পেটের ভিতরে বাচ্চা, কিন্তু আমার বিয়ে হয় নাই। আমারে বলতেছে এই বাচ্চা কার? এখন আমি মুরব্বীদের প্রশ্নের জবাব দেয় নাই। এখন তুমি আমারে বলো, আমি কি মুরব্বীদেরকে বলে দিব এই বাচ্চা পেটের বাচ্চা তোমার? রাখাল তুমি আমার সাথে জানা করছো, আমি কি আসল কথা বলে দিব? রাখাল ডাক দেখো, সর্বনাশ, জীবন গেলে গেছে, আমার নাম তুমি নিও না। চিপাই বললে সবাই কি করে? কথা কোন গেলিগা? চিপাই বললে সবাই পোল্টি পোল্টি জায়গায় পোল্টি আসেনি এমন বাটফা। আয় হায় ও বাপ নাই, চিপাই পড়লে জায়গায় একদম শেষ। রাখাল বলে মেয়ে সর্বনাশ, মুরব্বীদেরকে যদি আমার কথা বলো। রাখালে মনে মনে কয় রাখালের মাথার ভিতরে শয়তান ভালো করে ঢুকছে। শয়তান একবার রাখাল উল্টা পাল্টা বল। শয়তান তো সব সময় বিরোধিতা ইমানদারের, কথা কোন ঠিক না বে ঠিক? শয়তান ডাক দেখো রাখাল উল্টা পাল্টা একটা কুমন্ত্রণা লাগাই দে। এখন রাখাল ডাক দেখো মেরে সর্বনাশ, আমার নাম বললে তোমারে কি করব জানোনি? যদি আমার নাম বলো মুরব্বীরা সবার আগে তোমারে জবাই করব। এই কথা বলার ফলে মেয়ে কি আর ঠিক থাকতে পারে? জবাই করবো। মেয়েরা তো মহিলা তো এমনি শেষ নরম, ঠিক নিও। এবার বলে মেয়ে, রাখাল বাটফারে কয় বেটা তুই যে না করছস আবার বাটফারি করস। বলে তুমি মুরব্বীরা তোমারে সবার আগে জবাই করব। এখন মেয়ে বলে সর্বনাশ, আমার জবাই করলে আমার উপায় কি? এখন আমি কি করব? রাখাল ডাক দেখো মাইয়া রে, এখন তোমার আর কোনো টেনশন নাই। মেয়ে বলে জীবন নিয়ে টানাটানি, আবার বলে টেনশন নাই। রাখ বুদ্ধি দিতাছি, কি দিতাছি? রাখাল শয়তানের বুদ্ধি একটু বেশি, কম না বেশি? শয়তানের বুদ্ধি বেশি থাকে। বুদ্ধি কেমন জানেননি? রাখাল ডাক দেখো মেরে একটা কাজ কর, আমি যেই এলাকায় থাকি, আমি যেই খানকায় মাঝে মধ্যে ঘুমাই, ওই লাগতেছে ফেস কিন্তু লাগতেছে বদুয়া কার? জোরে কোন জোরে কোন জোরে কোন? রাখাল ডাক দেখো মেয়ে, আমি যেই এলাকায় থাকি ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি আছে। এই কথা কিন্তু সত্য। রাখাল বলে বোন, যে এলাকায় থাকি ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে। এই আল্লাহর ওলি কেমন ওলি জানোনি? এলাকার সকল মুরব্বীরা, সকল যুবকরা, সকল মহিলারা তার আল্লাহর ওলি জানে, আল্লাহর ওলি মানে। সবাই তার কাছ থেকে তেল পরা নেই, পানি পরা নেই, সব নেই, সবাই জানে আল্লাহর ওলি। একটা কাজ করবি রে মেয়ে, মুরব্বীরা যখন তোরে বলবে তুই জানা করছস কার সাথে, তখন আমার কথা আর বলিস না, সঙ্গে সঙ্গে বলবি সর্বনাশ। মুরব্বীরা তোমরা যারে আল্লাহর ওলি জানো, ওই জুরাই যে আমারে ছলে বলে কৌশলে বুঝাইয়া তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। লাগছে নি? বেশ লাগছে, লাগাইতেছে। আচ্ছা কিসের কারণে? কিন্তু আল্লাহর ওলি মস্ত বড় ওলি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ আল্লাহ, উনারাই বাঁচতে পারছে না, আমরা কি ভাই? আমরা কি? কথা কোন? এই বাবু বসো, বাবু বসো। বাবা তোর আল্লাহর দোয়া বাবা, বিরানির সময় গেছে বাবা, বহ। আর জ্বালাস না বাবা, বহুত জ্বালাস বাবা, দুইটা করে দিব আজকে, আমি নিতাম না, তোর দিয়া দিয়া কথা কইছ। মারহাবা কোন আল্লাহর ওলির নাম ওয়াজ বলছে, কি নাম? আল্লাহর ওলির নাম জুরাইস। তবে আজকে আরেকটা অফার দে। এই অফার হলো আজকে আপনাদের এই জায়গায় আমি থাকবো। মারহাবা গন। সকালবেলা আমি যারে ভাই তারে জিজ্ঞেস করমু কালকে যে ওয়াজ করছিলাম ওলির নাম কি, না বলতে পারলে জায়গায় শরম দিব।
আজকে কিন্তু বাড়িতে যাইব না, থাকবো আর সকালে জিগাইব কিভাবে ওয়াজ করছ। ওয়াজ বিরিয়ানি খাইয়া ভুলে যাইতেন গা, এত সুজা না কথা কোন না গেলি গা মারাবা কোন রাখালে কইবে একটা কাজ করবি, মুরব্বীরা যখন বলবে কার সাথে জানা করছস, তখন বলবা জুরাইজের সাথে জানা করছি। আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ আমার পাহাড় তোলের বাবা হাজিরা গো, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, এবার আল্লাহর ওলি তো জানা করে নাই, মাইয়ারে উল্টা পাল্টা বুঝাইছে। এবার মেয়েটা যখন গ্রামে চলে গেছে, মুরব্বীরা কই মেয়ে তোমার স্বামী নাই, পেটের ভিতরে বাচ্চা কার? মাইয়া তো সাহস পাইছে, কুমন্ত্রণার বুদ্ধি। মাইয়া কয় আসলে বলতাম নি, বলো আসলে বলো, বললে মাথা কিন্তু গরম হইব, বলো। মেয়ে বলে তাহলে শুনো। মেয়ে ডাক দেখো মুরব্বীরা, তোমরা যারা আল্লাহর ওলি জানো, মহিলারা যারা ওলি জানে, যুবকরা যারা ওলি জানে, এই এলাকার ভিতরে আল্লাহর ওলি জুরাইজ, যেই বেড়া সারা রাত নামাজ পড়ে মহিলার সাথে কথা বলে না, যেই বেড়া জিকির করে, জিকির করতে করতে পাগল হয়ে যায়, এই বেড়া কি করছে জানোনি? আমার মতো সরল মনা মহিলারে নাউজুবিল্লাহ কি বাড়িতে যায় আনি বেড়া। এই মাইয়া কো মুরব্বীরা আমার মতো মেরে জুরাই যে চলে বলে উল্টা পাল্টা বুঝাইয়া তার খানকার ভিতরে নিয়া দরওয়াজা লাগাইয়া দিছে। আসতে হইতেছে আপনারা যেমনি নাউজুবিল্লাহ বলতেছেন যেন জুরাই যে জানা করছে। জানা করছে কেডা? হ্যাঁ জানা করছে কেডা? আর বুদ্ধি দিছে কেডা? ওয়াজ বুঝতুই। মেয়ে বলে আমারে দরজায় লাগায়া রুমের ভিতরে নিয়া আমার সাথে জানা করছে। এবার বলে সর্বনাশ, তোমার পেটের ভিতরে বাচ্চা কার? বলে যেই বেটা জানা করছে ওই বেটার বাচ্চা। বলে পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। এখন আমি জানতে চাই মুরব্বীদের মাথা কি নরম নাকি গরম? গরম। আরে ভাইজান, প্রধান মেহমান কারি নাইমুদ্দিন আজিজি, সিলেট হবিগঞ্জ, কথা কয় না। এখন যদি চট্টগ্রাম, বোয়ালখালী, বাঁশখালী, আনোয়ারা থেকে 2-3 জন লোক আইসা কয় দাওয়াত দিছো কারে, বলবে নাইমুদ্দিন আজিজি। পাহাড়তলির মানুষটা কইব সর্বনাশ, আজিজিরে দাওয়াত দিছো, হুজুর তো বেশি বালা না। ওয়াজ বুঝাইতেছি, আবার মনে করেন না আমি খারাপ। আমি এমন জাতের বক্তা, ওয়াজ বুঝায় ওয়াজ করি, কথা কন না। চট্টগ্রামের কিছু মানুষ আইসা যদি উল্টা পাল্টা আপনাদেরকে বুঝায়, বাগানকে যদি বলে হুজুর তো খারাপ খারাপ কাজ করে, এমন ভাবে বুঝাইছে শয়তানি কিন্তু খুব ডং কইরা বুঝায়, এমন ভাবে বুঝাইছে আপনারা বিশ্বাস করে ফেলছেন। আল্লাহর কসম আমি খারাপ কাজ করি নাই, কিন্তু বিশ্বাস করে ফেলাইছেন। এখন আপনারা বলেন প্রধান মেহমান সবার উপরে নাম দিছেন, আবার ছবিও দিছে। কিছু কিছু মানুষ নাম ও ছবিও খারাপ কাজ করে, কথা বল না কেন? হাই হাই হেস লাগাইছে কেন? কিছু বাদ করে আয়া উল্টা পাল্টা আমার নামে বুঝাইছে, আপনারা বিশ্বাস করে ফেলাইছেন। এখন আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, আপনারা উল্টা পাল্টা শুনে আমারে যে ভুল বুঝছেন, আগে যে বিশ্বাসটা ছিল এই বিশ্বাসটা আর আসেনি। ওয়াজ বুঝতে বাবা কথা বলো না। মুরব্বীদের মাথা গরম, কি রে আমরা যারা ওলি মনে করছি এইবারে এই কাজ করলো কেমনে? মুরব্বীরা কয় সারা রাত নামাজ পড়ে মহিলার সঙ্গে কথা বলে না, এই বেড়া কেমনে খারাপ কাজ করলো? মুরব্বীরা কই যুবকরা হাতের ভিতরে লাঠি নে। যুবক কি নরম না গরম? মুরব্বীদের চাইতে যুবকরা তো আরো পাওয়ার বেশি। মুরব্বীরা কয় বাজার ভুল বুঝা কয় লাঠি ল, লাঠি নিছে কি করবো? কি করবি? তাড়াতাড়ি জুরাইজের খানকায় যাবি, আক্রমণ করবি, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ও কি করবো? ওই প্রথমে গিয়া খানকা ভাঙবি, এরপরে জুরাইজরে মারবি, এরপরে আগুন লাগাইবি। জুরে গন
হাই হাই কালি পেস লাগছে, লাগাইছে কেডা? এখন গভীর খেয়াল দিয়ে শুনে যান, যুবকরা লাঠি নিয়ে জুরাইজের খানকার ভিতরে আক্রমণ করছে, এমন ভাবে বাইরাইতেছে, খানকা ভাঙচুর করতেছে। এক পর্যায়ে কিতাবে দেখছি জুরাইজরে মারতে গেছে। এখন আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলে, কিরে যুবকরা, আমার খানকাও ভাঙছো, আবার আমারেও মারতেছো, কাহিনী কি? আমি কি অপরাধ করলাম? আমার তো কোনো দোষ নাই, আমারে কেন মারতেছো? আল্লাহর ওলি রে ডাক দে, যুবকরা বলে, জুরাইজ রে, এতদিন মনে করছি তুমি আল্লাহর ওলি, আসলে তুমি ওলি না, ওলির বান ধরছ, তুমি একটা বন্ড। আরে আল্লাহর ওলি এখানে কোনো সন্দেহ নাই, যে ওলি নামাজে বসলে আল্লাহর আরশ দেখে। মার বদুয়ার কারণে কত বেজ্জতি হইছে, কথা কয় না। আরে ছেলেরা কই তুমি ভন্ড, মহিলা দেখো না ঘরের ভিতরে যুবতী মেরে ঢুকায়া মেয়ের সাথে খারাপ কাজ করছো, জেনা করছো, পেটের ভিতরে বাচ্চা। জুরাইজ কয়, আল্লাহর কসম আমি জেনা করব দূরের কথা, আমি জেনা তো পরে, আগে জেনা করতে হলে মেয়ের তো দেখা লাগবে, আমি মেয়েরে দেখি নাই, জেনা করব কোন সময়? সুবহানাল্লাহ। এই কথাটা সত্য কিনা? জুরাইজ বলতেছে, আল্লাহর কসম আমি জেনা, কথা কয় না, আমি জেনা করি নাই। এই কথাটা সত্য না মিথ্যা? জুরে বলেন। জুরাইজ জেনা করছে? জুরাইজ বলে, আল্লাহর কসম জেনা করি নাই, জেনা দূরের কথা, মেরে দেখি নাই। মুরব্বিরা কয়, রাগ মারিস না, বুঝার আছে। মুরব্বিরা কয়, মাইরো না, বুঝার আছে। বুঝার কি? মুরব্বিরা বলে, মেয়ে বলছে মেয়ের সাথে জেনা করছে জুরাইজ, আর মেয়ের সাক্ষী হলো পেটের বাচ্চা। মেয়ে বলছে পেটের বাচ্চা হলো সাক্ষী, মেয়ে বলছে জেনা করছে। আর জুরাইজে বলতেছে মেয়েরে দেখেই নাই, জেনা করতে হলে তো মেয়ে দেহন লাগবো। জুরাইজ বলে, মাইয়ারে দেখি নাই, জেনা করব কোন সময়? মুরব্বিরা কয়, মাইয়া বলছে জুরাইজের মাইয়ার পেটের বাচ্চা জুরাইজ জেনা করছে, আর জুরাইজ বলতেছে মেয়েরে দেখেই নাই, জেনা করব কোন সময়? এই দুইটা কথার ভিতরে রাত এবং দিন পার্থক্য। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? মুরব্বিরা কয়, মারিস না, বুঝার আছে। এখন মুরব্বিরা বিশাল বড় মিটিং বসাইছে, মিটিং এর ভিতরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষদের সামনে মুরব্বিরা মেয়েটারে জিজ্ঞেস করছে, মেয়ে তুমি বলো জুরাইজ যে তোমার সাথে জেনা করছে, তোমার সাক্ষী কি? মাইয়া তো শয়তানের বুদ্ধি পাইছে, মাইয়া ঠাস করে নাসলবান্দি। মাইয়া ডাক দেখো, সর্বনাশ, সাক্ষী কি জানোনি? সাক্ষী হলো আমার, সাক্ষী হলো আমার পেটের বাচ্চা। জুরাইজ যে জেনা করছে, আমার সাক্ষী হলো পেটের বাচ্চা। হাজার হাজার মানুষদের সামনে মাইয়া মিথ্যা কথা বলে দিছে, ওই সাক্ষী হলো পেটের বাচ্চা। এখন আমি নাই মদিনা জানতে চাই, জেনা কি জুরাইজ করছিনি? করছে গেডা, রাখালে জেনা করছে। মেয়ে বলে জুরাইজ জেনা করছে, আমার পেটের বাচ্চা সাক্ষী। এইটা বলছে মিথ্যা কথা বাঁচার জন্য। এখন মুরব্বিরা কই, সর্বনাশ, সাক্ষী তো দিয়া দিছে, মেয়ে তো সাক্ষী দিছে মেয়ের পেটের বাচ্চা। এখন মুরব্বিরা বলে, জুরাইজ মাইয়া সাক্ষী দিছে মেয়ের পেটের বাচ্চা হলো তোমার বাচ্চা, জেনা করছো তুমি। আল্লাহ কসম করে বলি, রাখালে জেনা করছে, কিন্তু মেয়ের পেটে বাচ্চা, এইটা সত্য নি? জুরাইজ জেনা করে নাই, এটা সত্য। আবার মেয়ের পেটে যে বাচ্চা, এটাও সত্য। রাখালের বাচ্চা পেটে। এখন জুরাইজ রে ভুল স্বীকার কিভাবে করাই শুনেন। জুরাইজ কেমন একটা বেজালে পালাইছে। আল্লাহর জুরাইজ বলে, কি বলবো বলো? মুরব্বিরা বলে, মেয়ে বলছে মেয়ের পেটের বাচ্চা হলো সাক্ষী। এখন হাজার হাজার মানুষের সামনে তুমি সাক্ষী দাও, তুমি প্রমাণ দাও, তুমি যে জেনা করো নাই, তোমার সাক্ষী কি? আল্লাহু আকবার। কোন সাক্ষী লাগবে নি বাজার? কথা কোন না, সাক্ষী লাগবে। এখন আমার নাম কারি নাই মদিনা আজিজি। এখন যদি একজন মুরব্বি দাঁড়ায় বলে, হুজুর আপনি যে কারি, প্রমাণ আছে? কথা কোন না,
এমন প্রশ্ন করতে পারে না যে হুজুর আপনি যে কারি সাহেব হইছেন এর কোনো প্রমাণ আছে কিনা। এখন আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পারলে আমার আর কোনো সমস্যা, আর যদি প্রমাণ না দেখাইতে পারে আমি লজ্জিত। কথা ঠিক না ভাই? বাবা একটু কথা বলবেন, পিছনে কথা বলবেন। আমি ওয়াজের এখন মূল পয়েন্ট আছে, আল্লাহর রাস্তায় কথা বলবেন না। এখন এই ওয়াজটা বুঝতে হবে সবার। খারাপ লাগতেছে নাকি? মুরব্বিরা কো জুরাইস, মেয়ের সাক্ষী পেটের বাচ্চা, তুমি যে জেনা করো নাই তোমার সাক্ষী কি? সর্বনাশ, কি সাক্ষী দিবে? আল্লাহর ওলি জুরাইস বলে, মুরব্বিরা, জুরাইস মনে মনে কয় আমার সাথে বিয়াদবি করছস। মুরব্বিরা রে, আমার সাথে বিয়াদবি করছস। জুরাইস মনে মনে কয় আমি যে কত বড় ওলি, আজকে একটু খেলা দেখাইমু। আল্লাহর ওলিরা খেলা দেখাইতে পারে কি পারে না? আরে চাইলে কে হোক পীরের বস্তু নিতে নাকি পারে, ওরে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ঘরের, দয়াল ডাইকায় আনবে ঘরে। ঠিক কি না? ওরে ওরে সাদিন, একটু সাদিন বাবা, মারহাবা কইতেন না? জোরে কোন মারহাবা কোন? একটু সার ব্যবস্থা করেন। আমি পানি টানি খাই না, ওয়াজে পানি খেলে গলা বসে যায়, একটু সা দিয়েন। হ্যাঁ, গলা একটু টানতেছে, কারণ মাহফিল তো প্রতিদিন বুঝেনি বাবা। চেহারার অবস্থা দেখে দেখেন, অনেকে আমার বলে হুজুর আপনি ইউটিউবে একরকম, বাস্তবে আরেক রকম, আপনি কি খাওয়া দাওয়া করেন না? আমি কি বাবা আমার মতো এক সপ্তাহ তুমি না ঘুমাও, দেখবা কেমন লাগে। কথা কোন নাকি লিগা? আর আমরার বেতা আমরা বুঝি কথা, আমরা তো রাত্রেবেলা জাগ্রত করতে হয়, শীতের দিন তো ঘুমই নাই। আল্লাহু আকবার কোন না? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ ওলির খেলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা খুব জ্ঞান দিয়ে শুনে যান। আল্লাহর ওলি জুরাইজ বলে, আমি যে উনি একটা খেলা আজকে দেখায় দেই, আমার সাথে বিয়াদবি করছস, তাহলে তোরাও জেনে রাখ আমার দূর কতটুক। আল্লাহর ওলি কয়, মহিলা মেয়ের প্রমাণ কি? বলে মেয়ের প্রমাণ করো, তুমি জানা করছো, পেটের ভিতরে তোমার বাচ্চা। জুরাইজ কয় নাউজুবিল্লাহ, মুরব্বিরা কয় নাউজুবিল্লাহ, পরে আগে তোমার সাক্ষী বের করো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি জুরাইজ কয়, মুরব্বিরা আমার সাক্ষী কি জানোনি? বলে তোমার সাক্ষী কি? বলে আমার সাক্ষী ও মহিলার পেটের বাচ্চা, জালা জোড়ায় হেলা, জালা জোড়ায় না রে, জালা জালা জোড়ায় না রে। আমি একটা গজল বলবো, এভাবে হ্যাঁ, সবাইকে রেকর্ড করবে। আমার এটা পেজে দিব, সারা বিশ্বের মানুষ দেখবে। একটু হাত তুলে আমার সাথে সাথে বলে, হাত তুলে সবাই একসাথে বলে, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো বুখারী প্রমাণ, কামলেওয়ালা সাড়াও খাইতাম না, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন কাম। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, সুবহানাল্লাহ। নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা, বাবা বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ, আমার জানের জান আহা কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সুবহানাল্লাহ। ওরে এমন একটা দয়াল নবী তুকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল নবীজি, সুবহানাল্লাহ কয় না? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলে 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 বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরে বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, সুন্নিদের নবী রকেটে সারা মেরাজ শরীফ যায়। কথা বল না, ঠিক না বেটি? আরে এমন একটা দয়াল নবী আর ফাইবানি, কথা বল
ভাইবেননি বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গু নবীর তুতু দ্বারা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, ওরে আঙ্গু নবীর তুতু দ্বারা। ওই জায়গায় উজাবাইদা কবিরাজ ছিল নি? সারা ঠিক আছে। আমি তো সিলেটের মানুষ, সায়ের দেশের মানুষ, আমি চা বেশি খাই, ভাতের সাথে চা বেশি খাই। সুবহানাল্লাহ। গরম চা মুখ বেরিয়ে দিস, পারবেন নি? কথা ঠিক নিও। আমগো তাহির হুজুর কফি খায়, আমি চা খাই। মারহাবা কাটা বাবা, আল্লাহর রাস্তায় ফ্যানটা বাড়াই দেন না বাবা, আমার তো রস পড়তেছে। তাহির হুজুর আসছিল, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। বন্ধ করে দেন বাবা, একটু বাড়াই দিয়েন বাবা। ভিতরে তো গেঞ্জি একবারে, কথা বুঝেন নাই, ওদের ঘরে গোসল দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বাবা কষ্ট হইতেছে নাকি? ওই যুগে উজাবাইদা কবিরাজ ছিল নি? এখন তো ঘরে ঘরে কবিরাজ। কথা কোন না ঠিক না ঠিক? আমার নবীর উপরে বড় কবিরাজ নাই, ঠিক ঠিক। আরে বেটা সুরাইজ কয় আমি যে বলি আজকে একটা খেলা দেখাই, তার আগে সাড়া খাওয়ালই। কষ্ট হইতেছে? আমারে পাগল করে দিস বাবা, এত গরম দিলি। এই যে ব্যানারের ভিতরে আমার ছবিটা, মাশাআল্লাহ কি সুন্দর চেহারাটা না? এখন তো শুকায় কালো হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতে করতে। সুবহানাল্লাহ। আমার আগের ছবি দেখলে মায়া লাগে, হিংসা লাগে। কথা বুঝেন নাই? আল্লাহ 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 কবুল করুক, আমিন কোন। এমন একটা দয়াল নবী তুকাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওলির নাম দেখছেন? এত কোলা কে গেলি? ওলির নাম কি? আমি যেভাবে ওয়াজ করতেছি বুঝা গেছে নি যে আমি না খাই আইছি? বুঝা গেছে? মাত্র খেয়ে স্টিল উঠছি। কথা ঠিক নেই? এইটা মদিনার ফয়েজ। কথা কোন না গেলি? আর আজকে তো ফয়েজ আরো বেশি, তো 3 মাজার জিয়ারত করছি। কথা কোন না? 3 মাজার জিয়ারত করছি আমরা। সিলেটে বাবা শাহজালাল আছে, আপনারা চট্টগ্রাম কি আছে? 12। কথা কোন ঘুমাই না? কারা কারা ঘুমাইছে না তুলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কারা কারা সোজা একটা স্লোগান দেন, গরম। আরেকটু জোরে। আপনারা ঈদে মিলাদুন নবী, আমরা মিলাদুন নবী দিয়েছি বাবা, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবী যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, জুতা ছুরি যেখানে, মারো গরম পানি, গরম পানি হয়ে যাচ্ছে একবারে গরম। কথা কয় না, মানে আমি কোনোভাবে আটকাতে পারতেছি না। সব ওয়াজে তো আটকায় বাবা, এখানে তো কুল কিনা নাই বাবা, যে আমার চেয়ে বড় সারা এক ওয়াজে সব আছে, বুঝছেন? মানে সব আছে। জুতা চুরি কইটাও চলে। আরেকবার কুমিল্লা ওয়াজ করছি, আমগো সিলেটে হবিগঞ্জে মানুষ মারা গেলে 3.5 হাতে কবর দেয়। তোমাদের কুমিল্লা কয় হাত? সবাই বলে 3.5 হাত, এক ফাগলা কয় 6 হাত। এই ভাগে যে 6 হাত কইছে, এই দলিল কি আর বাদ দেন দেব? পাগলের সাথে কি দলিল চলি চলেনি? আমাকে বাবা তোর লাগে 6 হাত না 10 হাত। কথা কোন ঠিক? যাবো কোন জায়গায় জ্বালার শেষ নাই, মারাবা কোন কি রে বাবা? মোবাইলটা আই সব না, আমি মোবাইল নিয়ে নিছি বাবা। হ্যাঁ, গত 2 দিন আগে তাহির হুজুর পোস্ট করছে যে আমার মোবাইল চুরি হয়ে গেছে। মনে মনে কি আমারটা নিয়ে আবার লয়ে যায়, জুতা তো লয়ে গেছে, আবার না আমার নিয়ে যায়, আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কর। কি খারাপ লাগেনি বেটা? এবারে মনে হয়নি রাত হইছে। পাগল গুলো তো আমি তো ওদের কথা মনে মনে বলছি, ওরা আমার হুজুর বিশ্বাস করেন 12টার পরে খেলা শুরু হলো, আসলে এটা ফাইনাল খেলা হচ্ছে। হ্যাঁ, মারহাবা কই না কা? আল্লাহু আকবার জোরে কোন। মাঝে মধ্যে শান বললে কি অসুবিধা হইতেছে? আমি তো শান বলি না মনে মনে, কারণ সকালবেলা কবেন হুজুর ওয়াজ করতে কোন জায়গায়? ওয়াজটা ঠিক আছে না আজকে? মারহাবা কোন। ওলির নাম কোনটা জানি কইতাছেন, করব মিন্দ
ওলির নাম বদদুয়া দিছে কে? এই তো ওয়াজ ঠিক আছে, লাইন টু লাইন মারহাবা কোন। আল্লাহর ওলি কই আমি যে কত বড় ওলি, আজকে একটু খেলা দেখাই। খেলা কি ফুটবল খেলা নি, এটা হলো আরেক প্রেমের খেলা, কথা কয় না। জোরে কোন আল্লাহু আকবার। প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকাই মিলে। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা। আল্লাহু আকবার কোন কা। তুমি জানো না রে মুর্শিদ, ওরে বারৌলিয়া শাহ, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। কথা বলতে হবে ঠিক না বেঠে? আরে প্রথম যেদিন দেখেছি মনে আপন। আরে তুমি মুর্শিদ আমার জ্বালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে কাষ্ট নুনার দাবানো পুরাই কত বন জঙ্গল, মন পুরানো শুধু বাহানা। সুবহানাল্লাহ। আয় হায় গভীর। আল্লাহর ওলি জুরাইজ বলে আজকে আমি খেলা দেখাবো। এখন খেলা কি জানোনি? জুরাইজ বলে পেটের ভিতরে যে বাচ্চা, আমার সাক্ষী ও মহিলার পেটের বাচ্চা, মুরব্বীরা কই বুঝি নাই। বুঝবা কেমনে? চোখের ভিতরে আবু জাহিল্লার জজমা, আর আমরা সুন্নিরা বুঝা লাগে না, এমনি ইশারা দিলে বুঝি, কারণ আমাদের চোখের ভিতরে আবু বকরের চশমা। কথা বলেন বাবা ঠিক না বেঠি? জুরাইজ কই পেটের ভিতরে, মহিলার পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চায় আমার সাক্ষী, মুরব্বীরা বুঝে নাই। তাহলে কি তুমি আসলে জানা করছো? পেটের ভিতরে তোমার সাক্ষী হইলে তুমি জানা করছো। জুরাইজ বলে হাই মুরব্বীরা না, আমি জানা করি না। তুমি জানা না করলে পেটের ভিতরে, মহিলার পেটের ভিতরে তোমার বাচ্চা সাক্ষী কিভাবে হয়, তোমার প্রমাণ কিভাবে হয়? আল্লাহর ওলি জুরাইজ বলে মুরব্বীরা রে, রাগ খেলা মাত্র শুরু। শুরু মানে বলে বুঝাইতেছি, বলে মহিলার পেটে বাচ্চা 10 দিন পরে মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে। যখন আল্লাহর ওলি জুরাইজ বলতেছে মুরব্বীদেরকে, যখন মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে, আসার পরেই যেই দিন আসবে ওই দিন দুধের বাচ্চারে আমি জুরাইজ জিজ্ঞেস করব, বাচ্চারে হাজার হাজার মানুষের সামনে আজকে প্রমাণ দে, আমি কি তোর বাবা নাকি অন্য বেড়াই তোর বাবা? আমনে পারবেননি? মুরব্বীরা কই জুরাইজ ভালো মতোই পাগল হইছে। মুরব্বীরা কয় জুরাইজ রে ভালো মতোই জিনে ধরছে। কই কি? কই বড়া একদিনের বাচ্চা কথা বলবো নি, দুধের বাচ্চা মার ফের থেকে দুনিয়ায় আইসা কি কথা বলিনি, বাচ্চা কথা বলবো কিভাবে? মুরব্বীদেরকে জুরাইজ বলে এই মুরব্বীরা আল্লাহর কসম করে বলি, আমি এমন আল্লাহর বন্ধু, আমি জুরাইজ যদি দুধের বাচ্চা রে বলি, দুধের বাচ্চা অবশ্যই কথা বলবে। হাত তুলে বলেন মারহাবা। ক্ষমতা দিছে কেডা? বেড়া যার উসুলে সিন্নি খাইলা, মোল্লা ছিলা না পয়সা, আমরা সুন্নিরা সবই চিনি। কথা কোন না গেলি ঠিক না বেরি কোন না গেলি? আল্লাহু আকবার জোরে কর। মুরব্বিরা কয় সর্বনাশ, দুধের বাচ্চারে কেমনে কথা বলাইবো? মুরব্বিরা কই বাবারে বাবা, বেড়াই দেখি কম না। এখন কিছু কিছু মুরব্বী কয় না, এমনও বলতে পারে, বিশ্বাস হয় না আমাদেরকে বাঁচার জন্য বলতে পারে। মুরব্বীরা কই জুরাইজ না বিশ্বাস করি না, তবে একটা কথা, মহিলার পেট থেকে সন্তান যতদিন দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে ততদিন তোমার জেলখানায় বন্দী করাইমু। জুরাইজ কই রাজি।
আর জোরে সুবহানাল্লাহ বলেন। এবার জুরাইজকে জেলখানার ভিতরে বন্দী করাইছে। ওরে আমার চট্টগ্রামের বাবা, ওরে আমার মহিলা মা, আল্লাহর জুরাইজকে জেলের ভিতরে ঢুকাইছে। কিতাবের ভিতরে আমি আজিজি দেখছি গো, জেলের ভিতরে গিয়েও আল্লাহর জুরাইজ আমার আল্লাহরে ভুলে নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে পৃথিবীতে এমন একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো আইয়ুব নবী। কত বছর রোগে কামড়াইছে জানেননি? আইয়ুব নবীরে 18 বছর রোগে কামড়াইছে, 18 বছর কিরায় কামড়াইছে। আইয়ুব নবী একজন নবী। আমরা সমাজে কিছু মানুষ আছে দেখবেন ঈমান এতই দুর্বল, নামাজ পড়ে রোজাও রাখে, মাঝে মধ্যে যদি আল্লাহ বড় ধরনের রোগ দেয়, এই ব্যক্তি কি বলে জানেননি? বলে আমি নামাজ পড়ি, আমার কেন আল্লাহ রোগ দিল? নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে বেটা তুমি আসল জায়গায় চিন্তা করো। আল্লাহর নবী হযরত আইয়ুব নবী, যিনি আল্লাহর নবী ছিলেন, আইয়ুব নবীর 18 বছর কিরাই কামড়াইছে। এইদিকে কামড় দেয়, এইদিকে কামড় দেয়, আইয়ুব নবীর পুরো শরীর মুবারকে কিরাই কামড়ায়। আইয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন, এই স্ত্রীর নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা ডাক দেখো, স্বামী আপনার কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগে, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আইয়ুব নবী ডাক দেখো, রহিমা আমার পুরো শরীরে কিরা, আমার কোনো কষ্ট নাই, আল্লাহর কসম করে বলি পুরো শরীরে কিরা। আইয়ুব নবীর জবানে কি জানেননি? আইয়ুব নবীর জবানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন না। আরে পুরো শরীরে কিরা, আইয়ুব নবীর জবানে আলহামদুলিল্লাহ। বিবি রহিমা কই, স্বামী চিন্তা করেন না, আপনার কষ্ট একদিন দূর হয়ে যাবে, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আরে স্বামী স্ত্রীর মহব্বত কেমন, একটু স্বামী স্ত্রীর কথাটা বইলা দিয়া যায়। আল্লাহর কসম কথায় কথায় মনে হয়ে যায়, অনেক কথা তো ভিতরে মনে হয়ে যায়। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা, ওরে স্বামী স্ত্রীর দল, চট্টগ্রামের স্বামী স্ত্রীরা শুনে যাও, স্বামী স্ত্রীর মহব্বত কেমন শুনে যাও। বিবি রহিমা কো, স্বামী আপনার পুরো শরীর মোবারকে কিরা, কিন্তু আমি রহিমার মন চাইতেছে আমি আপনার একটা চুমু দিমু। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে, রহিমা আমার সাথে কি মজা করনি? বলে মজা কি? বলে আমার সারা শরীরে কিরা ফুকাই কামড়াই, কোন জায়গায় চুমু দিবা? চুমু দেওয়ার তো জায়গা নাই। বিবি রহিমা গো, স্বামী আমি কিরা পোকার কথা বলি নাই, মেহেরবানি করে আপনার পিঠটা দেন, আপনার পিঠে আমি চুমু দিমু। হাই 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 হাই, বিবি রহিমা স্বামীর পিঠের ভিতরে চুমু দিছে, দুইটা ঠোঁট লাগায় দিছে, অনেকক্ষণ পর্যন্ত ঠোঁট লাগাইছে। বিবি রহিমা ঠোঁট লাগাইছে, কিন্তু ঠোঁট আর ছাড়ে না। হাই হাই, আইয়ুব নবী কই, বিবি রে এতক্ষণ পর্যন্ত ঠোঁট লাগাইছো, চুমু দিতে তো এতক্ষণ লাগে না, অনেকক্ষণ পর্যন্ত ঠোঁট লাগাইছো, কারণ কি? বিবি রহিমা কই, স্বামী আল্লাহর কসম আমি বিবি রহিমা আপনারে চুমু দেই নাই গো, আপনার পিঠের ভিতরে বিশাল বড় গর্ত, এই ঠোঁট দিয়া চুমুর বান ধরে আমি বিবি রহিমা টেনে 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 আপনার গর্তের কিরা পোকাগুলা বের করতেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কি বুঝলা? আরে এতই কি সুজা? স্বামী স্ত্রী, স্বামীও ঝগড়া লাগে, বিবিও ঝগড়া লাগে। আরে বেটা তার জীবনে কি শুনে যাও। রহিমা বলে, স্বামী জীবন গেলে গেছে, আপনারে ছেড়ে আমি যাব না। আইয়ুব নবীর অনেক স্ত্রী ছিল, তারা চলে গেছে, বলে সর্বনাশ, নবী হয়েছে শরীরে কিরা গন্ধ করে, সবাই চলে গেছে, রাজারা চলে গেছে, প্রজারা চলে গেছে, দাস দাসী চলে গেছে, বলে সর্বনাশ। আইয়ুব নবী কিন্তু একজন প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, বলে এই বেড়া শরীরে কিরা পোকায় গন্ধ করে, সবাই ঘৃণা করে চলে গেছে, কিন্তু রহিমা যায় না। আইয়ুব নবীকে, রহিমা সবাই চলে গেছে, তুমি কেন যাও না? রহিমা কই, স্বামী গো সবাই গেলে গেছে, আমি যাব না, কারণ আপনি হলেন আমার স্বামী। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এই আমার চট্টগ্রামের মা, ও
ও বোন যারা আছো স্বামী খেদমত করবা, কোনোদিন স্বামীর মনে কষ্ট দিও না। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসবেন। স্বামী স্ত্রী বড় নিয়ামতের কথা, কথা বলেন বাবা ঠিক না বেঠি? এটা এমন একটা বৈধতা, এমন একটা সৌন্দর্য, এমন একটা বন্ধন, এমন একটা মহব্বত। স্বামী স্ত্রী মহব্বত যদি থাকে, যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে ওই ঘরে আল্লাহর খাস রহমত আছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? আল্লাহর ওলি জুরাইজ কয়, মুরব্বিরা মেয়ের পেটে থেকে সন্তান যেদিন দুনিয়াতে আসবে ওই দিন আমি কথা বলাবো। এখন কিতাবের ভিতরে দেখছি মহিলার পেটের ভিতরে বাচ্চা, জুরাইজ জেলের ভিতরে, জেলের ভিতরে আল্লাহ আল্লাহ করে মহিলাটা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। এবার আল্লাহর ওলি জোড়ায় জেলের ভিতরে আল্লাহ 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 কসবু খোলা, যাদের অন্তর চক্ষু খোলা তারা সব দেখতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সব দেখতে পারে। কষ্ট নিয়ে না বাবা, আমার একটু গরম লাগতেছে বাবা, কষ্ট নিয়ে না, সব দেখতে পারে। কি জানেননি? আমার নাম হলো, আমার নাম এখানে লাগাইছে না নাইমুদ্দিন আজিজি আল কাদরি। আমার নাম নাইমুদ্দিন আজিজি আল কাদরি। বলবেন হুজুর কাদরি কেন? হে কাদরি একটা মাত্র কারণে, আমি কাদরিয়া তরিকার মুরিদ। আল্লাহু আকবার গণ। এই কারণে আমার নামের আগে কাদরি লাগাইছি। কাদরিয়া তরিকার এমন একজন মূল ইমাম, তিনি আব্দুল কাদের জিলানী। যেই আব্দুল কাদের জিলানীর কত পাওয়ার জানেননি? আব্দুল কাদের বলে, আমার কোন মুরিদ যদি, আমার কোন আশেক পাগলা যদি রাত্রে বেলা ঘুমায়, আমার পাগলার ঘুমের ঘরে যদি পাগলার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যায়, আমি আব্দুল কাদের জিলানীর এমন ক্ষমতা আল্লাহ দিছে রে। আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে হাতরা বাড়ায়া যেই প্রান্ত হোক, চট্টগ্রাম হোক, বগুড়া হোক, লন্ডন হোক, যত জায়গায় হোক, আব্দুল কাদের হোক বলে আমার আশেক মুরিদের লজ্জাস্থানের কাপড় যদি সরে যায়, আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে আমার ডান হাত বাড়ায়া আমার পাগলের লজ্জাস্থানে আবার ঢাকনা দিয়া দে। আব্দুল কাদের জিলানীর এই ক্ষমতা থাকলে নবীর কত ক্ষমতা? কথা বলেন না কেন? ঠিক না বলেন? নবীর কত ক্ষমতা, নবীর কত ক্ষমতা, নবীর কত ক্ষমতা। নবী কেন করে জানেননি? আমার আব্বা আজ থেকে 12 বছর আগে আমি যখন ছোট্ট ছিলাম, আমার আব্বা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে দুরূদ পড়ছে। এখন তো আব্বা নাই। আমার আব্বা থাকলে আপনাদের মাহফিল আমি নিয়ে আসতাম। আজকে প্রত্যেকদিন মাহফিল করি। আমার জীবনের কাহিনী একটু শুনে যান। আমি নাইমুদ্দিন যখন মাদ্রাসায় প্রথম পড়তাম, পোস্টারের ভিতরে দেখতাম অনেক হুজুরদের নাম। তখন আমি আব্বারে বলছি, আব্বু আমার জন্য দোয়া করেন। বাবা বলে কেন? বলে পোস্টারের ভিতরে হুজুরদের নাম। বাবা আমার মন চাই আমি ওয়াজ করতাম। আমি বলতেছি আমার মন চাই আমি ওয়াজ করব। বাবা আমার মনটা চাই একটা পোস্টারে যদি আমি নাইমুদ্দিনের নাম উঠতো। তখন আব্বা চোখের পানি ফালায় কই, বাবা রে একটা পোস্টারে না, আমি বাবা তোরে দোয়া করে দিলাম হাজার হাজার পোস্টারে আমি নাইমুদ্দিন আজিজের নাম উঠবে। আমার বাবা আমার জন্য দোয়া করছে, আমার নাম সবার উপরে দিছে। কিন্তু আমি প্রায় মাহফিলে বলি, বাবা আমি এত যোগ্য না। কিন্তু প্রত্যেক মাহফিলে, যে কালকেও যে মাহফিলে 2 জায়গায় প্রধান অতিথি, কুমিল্লাতে 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করবে এক জায়গায়, কুমিল্লা হুমনা। আবার আরেক জায়গায় 11টা থেকে রাত 1টা 1:30 পর্যন্ত। এটা তো কোনো সীমা না, দিয়ে ওয়াজ করতেছে পাগলের মতো। আমার ভাই মাঝে মধ্যে, উনি কিন্তু আমার আপন ভাই, আপন বড় ভাই। কিন্তু আমরা এমন ভাবে চলি মানুষে বুঝেই না। আমাদের ভিতরে কোনো পেস্টেস নাই। আমরা সবাই, আমরা 4 ভাই। আল্লাহ বোন দেয় নাই, তবে 4 ভাই। 4 ভাই খুব মিল মহব্বতে আছে আলহামদুলিল্লাহ। আমি যে ওয়াজ করে মাঝে মধ্যে ভাই কয়, ওয়াজ যে করো এত কোন ওয়াজ করে কেন? মাঝে মধ্যে 4 ঘন্টা ওয়াজ করে। আল্লাহু আকবার। মানে ওয়াজের হাল এসে বললে এমন 4-5 ঘন্টা জায়গায় এরকম খেয়াল থাকে না। এটা আরেকটা মদিনার ফয়েজ, কথা ঠিক নেই। মাও মাঝে মধ্যে বলে 2 ঘন্টা করেছে, এটা বলো এত ওয়াজ করেছে যে আজকে যে কত বসে জানিও না। এই যে আল্লাহ, 2টা অলরেডি 12টা 2 ঘন্টা হয়ে গেছে। আমার তো খেয়াল নেই, আরো ওয়াজ আর বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে বাবা তরকারিটা গরম করে কথা কোন ঠিক না বেটি? সারা জানা আমি ওয়াজ করলে সব দিকে আমার খেয়াল থাকে, কথা ঠিক নেই। বাজান কষ্ট নিয়ে না, আরে ওয়াজ করছি, ওয়াজের উপর দিয়ে ঠান্ডা ভাত কে খাওয়া যাবে না? 4 ঘন্টা ওয়াজ করে কে ঠান্ডা ভাত খাওয়া যাবে না? বাবা তরকারি বাবা গরম কর আল্লাহর রাস্তে বাবা, নাহলে খবর আছে আজকে মারা বাজুরে বাবা। কি কষ্ট দিতেছে নাকি? পিছনে বাইরে কষ্ট হয়?
অলির নাম কি নাম? মারা বাগন। মেয়ের পেটে কি বাচ্চা? কি জুরাইজের? কার বাচ্চা? মাশাআল্লাহ, পাক্কা মুসল্লি আজকে। আল্লাহর জুরাইজ জেলের ভিতরে 10 মাস 10 দিন কথা বললেন না, ওয়াজ আসল জায়গায় আইছি। 10 মাস 10 দিন হইছে পেটের ভিতর থেকে সন্তান দুনিয়াতে আসছে। আমরা তো মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসি, কথা কোন ঠিক না বেঠিক? এখন সন্তান দুনিয়াতে আসছে, বাচ্চার বয়স মাত্র 1 দিন। এখনো জোরে কোন? বাচ্চার বয়স মাত্র 1 দিন। কিতাবে লেখছে মাত্র 1 দিন, তবে 1 দিনও হয় নাই। এখন বাচ্চা মার পেট থেকে দুনিয়ায় আসছে, বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছে। অ্যানাউন্স কইরা দিছে, গ্রামবাসী তোমরা শুনছনি, জুরাইজ দুধের বাচ্চারে কথা বলাইবো। আচ্ছা, এই অ্যানাউন্সটা যদি আপনাদের এই পাহাড়তলিতে কেউ করত, কিরে পাহাড়তলির মানুষ তোমরা শোনো, আগামীকাল 12 আউলিয়া রোডের পাশে একজন আল্লাহর ওলি একটা দুধের বাচ্চারে কথা বলাইবো। এই কথাটা শোনার জন্য, দেখার জন্য আমরা পাগল হয়ে যাইতাম। আসলে দুধের বাচ্চার কথা বলবো না, মানে কত বড় ওলি, আমরা শোনার জন্য যাইতাম না, পাগল হয়ে যেতাম। অ্যানাউন্স করে দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, সবাই দৌড়ায় আসছে, বলে সর্বনাশ, জুরাইজ নাকি দুধের বাচ্চার কথা বলাইবো। এখন ওয়া ওয়া করে কাঁদতেছে। উদাহরণ দেয়া যায়, ধরেন এটা বাচ্চা, মাইয়ার কোলে হলো মাইয়ার বাচ্চা, মেয়েটা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মাইয়ারে হাজির করছে বাচ্চা সহ। ওইদিকে জেলখানা থেকে জুরাইজ রে আনছে। মুরব্বীরা কো, জুরাইজ বড় গলা খয়া, বড় ফালুয়ানের মতো কথা বলছিলা, দুধের বাচ্চারে কথা বলাইবা। আজকে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষের সামনে তুমি তোমার সাক্ষী তলব করো, তোমার সাক্ষী হাজির করো, দুধের বাচ্চারে কথা বলাও, দেখি পারো কিনা। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি নাইমুদ্দিন আজিজি, আপনাদের এই জায়গার নাম যেন কি? পাহাড়তলি 12 কোয়ার্টারে আমি আসছি। একটা সন্তান হইছে, বয়স মাত্র 1 দিন। ধরে বেটা 1 দিন বাদ দিলাম, ধরেন 10 দিন। 10 দিনের বাচ্চা। আমি নাইমুদ্দিন আজিজিরে যদি নেন, বলেন হুজুর আমার 10 দিনের বাচ্চার একটু কথা বলায়া দেন, আমি ফার্মুনি। বাচ্চা 10 দিন পারতাম না। 2 বছরের বাচ্চাও কথা বলে না। 2 বছরের বাচ্চারা তুই, আমি বলি বাচ্চা কথা বলো, কথা কয় হারমোনি। আর জুরাইজে কয় আমার সাথে পাঙ্গা ধরছো। হাই হাই, প্রেমের কাজ কারবার, প্রেমের কাজ কারবার। ওরে আমার বন্ধু, এটা আমার সুর, এই সুরটা আমি দিছি, এই সুরটা আমি বের করছি। ওরে আমার বন্ধু জুরাইজ বলতেছে, মুরব্বিরা রে তোমাদের বাচ্চা কই? বলে বাচ্চা তো মায়ের হাতে। বলে মেরে তোমার বাচ্চাটারে আমার কোলে দাও। আরে সুবহানাল্লাহ, জোরে গান বেটা, বাচ্চারে কোলে দাও। মহিলা কোলে দিতেছে, মহিলা এখনো জানে না আল্লাহর ওলির ক্ষমতা কত। বেড়ি মনে মনে বলছে, বাচ্চারা কি আর কথা বলাইতে পারবো? আবু জাহিলা নবী দেখছে, বিশ্বাস করে নাই। আর আমরা নবী দেখি নাই, বিশ্বাস করি। তার মানে বোঝা গেল আবু জাহিলার সাথে আমগো ইমানের পাওয়ার বেশি। মারাবা জোরে কোন। হাই হাই, মহিলার কোল থেকে বাচ্চাটারে আল্লাহর ওলি জুরাইজ কোলে নিছে। আব্বু কোলে নিয়ে কি করছে জানুনি? হাই হাই, এই কথা বলতে গেলে কেমন জানি লাগে। আল্লাহর ওলি জুরাইজ আমার আল্লাহরে কত ভালোবাসে। আল্লাহর ওলি জুরাইজে শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে বলেন, কি আঙ্গুল? না না, একটু দেখান, একটু দেখান শাহাদাত আঙ্গুল মোবারক। আমার দিকে তাকান। এই যে বাচ্চাটা, লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি জুরাইজে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া বাচ্চার তলপেটের ভিতরে, এইদিকে তলপেটের মধ্যে আল্লাহর ওলি জুরাইজ একটা ধাক্কা মারছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর ওলি জুরাইজে বাচ্চার তলপেটের ভিতরে একটা ধাক্কা মারছে, একটা ইশারা মারছে, ধাক্কা দিয়া বলে বাচ্চা আল্লাহর কসম
কসম করে তুমি আজকে সাক্ষী দাও, প্রমাণ দাও। তার আগে আমি জানতে চাই বাচ্চার বয়স কয় বছর? একদিনও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জুরাইজ বলে, বাচ্চারে তুমি আজকে লক্ষ লক্ষ মানুষদের সামনে প্রমাণ দাও আমি কি তোমার বাবা, তুমি কি আমার ফসল নাকি অন্য তোমার ফসল। জ্বালা দিলি রে ওরে বুকের ভিতর জ্বালা পুরা গাওয়া নাইলি রে। ঠিক না বেঠি? এ আমার আব্বু এই তো খেলা শুরু। সুবহানাল্লাহ কয় না? জুরাইজ কয় প্রমাণ দাও। মুরব্বিরা কই জীবনও কইতো না, দুধের বাচ্চা কি আর কথা বলতে পারেনি। হাই 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 হাই, যখন মুরব্বিদের সামনে জুরাইজ ইশারা দিছে, কিতাবে দেখছি রে আব্বু আল্লাহর ওলি জুরাইজ ইশারা দিতে দেরি গো, আমার আল্লাহ ছেলের জবান খুলে দিছে। বাচ্চা একটা চিৎকার মারা কয়, ও মুরব্বিরা। কে বলে কে বলে কে বলে? জোরে 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 বাচ্চা কয় মুরব্বিরা। মুরব্বিরা কয় কি রে? শান্তি গরমিস কথা কয় না। দুধের বাচ্চা কয় মুরব্বিরা। এই যুবকরা কার সাথে বিয়াদবি করলি? চিন্তা করেন কত বড় ওলি। কার সাথে বিয়াদবি করলি? তোরা জানোস নি আল্লাহর ওলি জুরাইজের দৌড় কতটুক? আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশে আজিম দেখে। আল্লাহর ওলি জুরাইজ ভন্ডনা রে, তোরা বিয়াদবি করছস। আল্লাহর ওলি মস্ত বড় ওলি, এখানে সন্দেহ নাই। তবে এটাও জেনে রাখ, আমি শিশু বাচ্চা বলে দেই, আমি আল্লাহর ওলি জুরাইজ আমার মায়ের সঙ্গে জানা করে নাই, আমার মায়ের সঙ্গে জানা করছে রাখাল। আমি রাখালের ফসল, রাখাল হলো আমার আব্বা। আর আসতে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কই রাখাল হলো আমার বাবা। মুরব্বিরা কয় দয়া কইরা ক্ষমা দাও আমারে। আর সুবহানাল্লাহ করে না? ওরে বিনা মাইনে করব চাকরি। ঠিক নি ঠিক নি? বিনা মাইনে রাখেন। আর একটা সালেন ওয়াজ যে শুনে আমার কোন মানে কি খেয়াল নাই, এবারে মরে যাক তো সারিতাম না। ফিরিদের পানি দিয়ে গেছে, গরুর গোশত দেখা হয়েছে না, আমার ছাও দেন। ওরে বিনা মাইনে করব চাকরি, দয়াল তোমার দরবারে দয়া কইরা চাকরি দেন আমার। দয়া কইরা মা কোন গেলি খাইতাম না খাইতাম না। দয়া কইরা আবার আবার জিব্বাটা ফুরাইবার আর কিছু না। দয়া কইরা দেখছিনি ভাইজান, চট্টগ্রামের মানুষ না, এটা বহুত জানা। হ্যাঁ কিশোর মন্ত্রী, আরে দুইটা মিললেও তো, দুইটা আজকে বইছে না, একবার বাসেস বাসেস মারছে, কথা ঠিক নেই। দয়া কইরা আল্লাহর রাস্তায় এই কথাটা একটু দুইবার কোন, আমি সারা শেষ করে লাই। দয়া কইরা ভাটপারি করে আমার সাথে। দয়া কইরা মারা বকর। ওরে বিনা মাইনে করব চাকরি, ওরে ভান্ডারি তোমার দরবারে দয়া কইরা ক্ষমা দাও রে মাওলানা মাওলানা মাওলানা। নূরের পুতুলা বাবা দাদু কেমন হলো কুরআন? মাওলানা মাওলানা শেষ, হাতুরে হাতুরে মাওলানা মাওলানা মাওলানা। নূরের পুতুলা মুর্শিদ, বিরিয়ানি রেডি করেন। মাওলানা, আরে নূরের পুতুলা মুর্শিদ, আরে এই ভুবন দিতে নাই রে তুলনা বাবা, এই ভুবন
মাওলানা বাবা মাওলানা নূরের পহতলা বাবা ওরে নিজে বাদশা নিজে ওলি ওরে নিজের নৌকায় নিজে মাঝি মানবা কোন ওরে নিজে বাদশা নিজে ওলি নিজের নৌকায় নিজে মাঝি নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বাবা নিজে আবার নূরের ফতুল্লা বাবা বাবা মাওলানা এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা এই ভুবনে রোনা নূরের ফতুল্লা বাবা মাওলানা বাবা মাওলানা 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 নূরের ফতুল্লা বাবা এবার জবান খুলে বলেন ওলিয়া উলিয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহর ওলি জুরাই যদি পেটের বাচ্চারে ইশারা দিয়া কথা বলাইতে পারে আমার নবী আজকের এই মাহফিল দেখার ক্ষমতা আসেনি আজকের মাহফিল থেকে যায়া বাড়িতে ঘুমাইলে আমার নবী স্বপ্নে হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই আরেকটা কথা বলে 2 মিনিটে শেষ করে কিয়াম মেরা দিমু রাজিনি শেষ করে দিমু আর কষ্ট দিতাম না মারহাবা গন আমি জানি এমন একজন নবী ছিলেন যেই নবীর নাম হলো ইউসুফ নবী চেহারা বড় সুন্দর ঠিক না ঠিক মিশরের নারীরা ইউসুফ নবীরে দেখা ফল কাটতে যায় হাত কাটছে কথা ঠিক নেই এই কথাটা বলে শেষ করে দেই ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেছে জুলাইখা ঠিক কিনা আরে জুলাইখা পাগল হইছে জুলাইখার বান্ধবীরা বলে জুলাইখা রে তুমি কার জন্য পাগল হইছো বলে ইউসুফ নবীর জন্য পাগল বলে এমন একজন নবীর জন্য পাগল হইছো যে ইউসুফ টাকা নাই পয়সা নাই তোমার বাড়িতে থাকছে তোমার বাড়িতে খাইছে ইউসুফের জন্য পাগল হয়ে গেছো জুলাইখা ডাক দেয়া কয় আমি ইউসুফের জন্য কেন পাগল হইছি তোরা যদি জানতি আমার আগে তোরাও পাগল হয়ে যেতি মহিলারা কই কেন এবার জুলাইখা ডাক ডাকে আমার বান্ধবীরা তোমরা শোনো আমার ইউসুফরে নিয়া তোমরা অনেক কথা বলছো তবে একটা পরীক্ষা করবো বলে পরীক্ষা কি তবে আমার ইউসুফরে অন্দর মহলে ঢুকাবো আমি তোমাদের একটা কথা শর্ত দেই তোমরা যত মিশরি সুন্দরী মহিলারা আছো আমার বান্ধবীরা আছো তোমরা অন্দর মহলে থাকবা লাইন ধরে বসবা এক হাতে থাকবে চুরি আরেক হাতে থাকবে কমলা লেবু আরেক হাতে থাকবে ফল এবং এক হাতে ছুরি আরেক হাতে ফল তোমরা বসে থাকবা আমার ইউসুফরে বলবো আসতে এবার বলে ঠিক আছে এবার অন্দর মহলে সকল বান্ধবীরা বসে এবার জুলাইখা বলে আমার ইউসুফরে নিয়ে আসো আল্লাহর কসম করে বলি ঘর ছিল অন্ধকার ইউসুফ নবী ঘরে ঢোকার পরে অন্ধকার ঘর আলো হয়ে গেছে আর জবান খুলে বলেন আল্লাহু আকবার ইউসুফ নবী ঘরে ঢোকার সময় অন্ধকার ঘর আলো হয়ে গেছে ইউসুফ নবী ঘরে ঢুকছে মিশরের মহিলারা ইউসুফ নবীর দিকে তাকাইছে তাকায়া পাগল হয়ে গেছে তাকাইছে এবার জুলাইখা কয় তোমরা ফল খাটো তাকাইতেছে চেহারার দিকে তাকাইছে ফল কাটা শেষ এবার হাত খাড়া শুরু হইছে কি দিয়া ছুরি দিয়ে হাত কাটলে বলতে পারবো না আমরা পারতেন না আরে বেড়া মিশরের মহিলারা ফল কাটা শেষ এবার হাত কাটা শুরু হয়েছে কিতাবের ভিতরে দেখছি হাত কাটতে কাটতে টপ 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 করে রক্ত হরে একটা মহিলারও খবর নাই ইউসুফ নবীরে দেখা তো ইউসুফ নবীরে দেখা যদি মহিলার খবর না থাকে তো আমার নবীরে দেখলে কি হইতো আল্লাহু আকবার কোন নাকা তাহলে জবান করে বলেন ওই নবী দেখার ক্ষমতা আমরার দরকার আছে না নাই আমরা নবী দেখতে চাই কে চাই না ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ চলো একটু
জবানটা করে একটু মেহেরবানি করে, আর যারা বাহিরে আছেন নবীর আদবে কিয়াম হচ্ছে, সবাই ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াত, या रसूल अल्लाह मेरे आका मेरे मौला, আমরা দুরুদে পড়লাম আপনার নাম, নামাজে পড়লাম আপনার, और कियामे अपना के सालाम, अपनी जे नूरे मोजा साम या नबी या रसूल सालाम, आया हबीब सालावात, गौसुल आज़म इमाम ओ तो का उनका जलवा ऐशान कुदरत पहला मुस्तफा जाने रहमत पे खाजाए खाजेगान खाजा गोरी बेनेवाज खाजा अन खाजा गोरी बेने आज उसमें नो दीनो मिल्लात पहला हम मुस्तफा जाने रहमत लाम समय बजमे शाहजालाल शाहपरान 360 औलिया मरहबा बोलेन। শাহজালাল শাহপরান বাংলার সমস্ত বিশ্বের সমস্ত উলিয়া উলিয়া আপনাদের কদম মুবারক ফেলা লাম মুস্তফা জানে রহমত পে या पाक पंजातन लाखों सलाम, या पाक पंजातन लाखों सलाम, बोले या पाक पंजातन या नबी लाखों सलाम, या नबी हक 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 या अली लाखों सलाम, ओगमा फातिमा लाखों सलाम, या हसन या हुसैन लाखों सलाम, या पाक पंजातन लाखों सलाम, या पाक पंजातन हजारों हजारों सलाम करके जिदा नबी और अपनी मुदम बंद कर दे दीदी सभी जी 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 माइक बॉक्स साउंड ठीक है মারহাবা খাজা মাইক নেই বড় ওই ওই লিগো খাজা বাবা দেখে তোমরা ভালো হইছে নাইলে এই কি ও ঝগড়া লাগছে নাকি না 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 বাজা কি ও আচ্ছা আচ্ছা আমি তো বই পেয়ে গেছি বাবা কথা বলেন আপনারা কথা বলেন আস্তে আস্তে ধীরে ধীরে কেউ যাইতো না আর আমার পাবলিক বড় সত্য জীবনও দুইটা ফুটলা নিত না একটাই নিত কারা কারা দুইটা নিবে ইও সালা আছে বাবা কারা কারা একটা নিবা একটা ছবি তুলেন একটা ভাই একটা ছবি তুলেন ফেসবুকে দিব কারা কারা খুশি একটা সুন্দর করে মুখে হাসি রাখেন আমার হাতটা তুলেন না কেউ হাতটা তুলেন না
সব সুন্দর করে আমার ছবি তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া দয়াল নবী যেখানে ওয়াজ মাহফিল যেখানে আল্লাহ আজকের মাহফিল কবুল করুন আজকের সভা কবুল করুন আমাদের সবাইরে কবুল করুন আমিন যাক যে অবশ্যই দোয়া করব কি নাম আপনার দোয়া করবেন দিদার ও আচ্ছা 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 আমি তো দেখি নাই হ্যাঁ দিদারুর রহমান সুমন হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক বিশিষ্ট সমাজসেবক যাই বলে তবে আজকে ওয়াজে খুব মনোযোগ দিছে কথা ঠিক না আমি তো পাগল মানুষ আমার ওয়াজ কেমন লাগে ভালো লাগেনি বাবা ওরা একটু আবদার করছে একটু জিকির করতাম আবদার করছে মানে তারা নিয়ত আমার আজকে আনসে করে বায়া দিব সারাসারি নাই আমারে নৌকা পাইছে নৌকা আমারও মন থাকবো আজকে দিছে আমার ভালো করে আগে জানলে না খায় উঠলাম নইলে আল্লাহু আকবার বাবা রে বাবা বিরিয়ানি বাবা গরুর গোশত দি বাবা বিরিয়ানি একটা আওয়াজ জুড়ে করে আওয়াজটা একটু জিকির হইতো না খেলা মারাবা কোন একটু এই মাইকটা আল্লাহ আল্লাহ করতে বড় আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ নেন আপনি শুধু আল্লাহ করবেন আল্লাহ আমার সাথে সেটা একটু সুন্দর হইব ঠিক আছে না ভাইজান ওই তাবার একটা বাবা জিকিরের মতো আর বাবা দুইটা নিও না বাবা দুইটা নিও না পরে লাগলে আমার কাছে যাও আমি রুমও আসি যাইতাম না আজকে একটা দিও বাবা মহিলা অনেক মহিলা আছে আমার আম্মারও ভাইতো তোমরা দুইটা দিন একদিকে ডান হাত দিয়ে আমার ঢুকে দিও একটাই কয়টা ওই তো দুইটা দিয়েছে কয়টা একটা জিকির করেন আল্লাহ 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 ওনা মাইকটা দেন আল্লাহ দয়ালামার আল্লাহর বন্ধ কোন সন্দেহ না হাইও গো আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ থাক আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ মুর্শিদ নামের প্রেমের বনে আমারে কাওয়াইছে দয়াল নামের প্রেমের বনে আমারে কাওয়াইছে মুর্শিদ কইরা আমি হইলাম পাগল পাহারা গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ अपनी मेहरबान गो नबीजी अपनी मेहरबान ओ नबी अपनी मेहरबान माशाअल्लाह নাই মোদের আজিজি ডাইকা বলে গাইব নবীর শান এই আজিজি ডাইকা বলে গাইব নবীর শান মারহাবা সবাই দিয়ে এই আজিজি দয়ালের প্রেমে পয়রা হইলাম সাই আল্লাহ अपनी मेहरबान गो नबीजी अपनी दया बान ओ नबी अपनी मेहरबान माशाअल्लाह अल्लाह 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 अल्लाह
अपने मेहरबान गो नबीजी अपने मेहरबान ओ नबी अपने मेहरबान माशाअल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাবারকটা দিয়ে দেখ, হয় আল্লাহ করবেন, আল্লাহর রাস্তায় বাবা বিশৃঙ্খলা সৃষ্টি করুন। আপনাকে আমাকে ভালোবাসেন, আমি খুব ভালো লাগছে। আড়াই ঘন্টা যদি ওয়াজ করি না কেন, মানুষগুলো চাতক পাখির মতো বসেছিলেন। আল্লাহর রাস্তায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বসে থাকবেন। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো, আমার অনেক সুইট লাগে গো সোনার মদিনা, আমার অনেক শান্তি লাগে গো। সবাই বলে মজা লাগবো, আমার অনেক ভালো লাগে গো, আমার অনেক ভালো সোনার মদিনা। সুচমা কাম দিয়েছে সুচমা যে দয়াল রব্বানা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো সুচমা কাম দিয়েছে সুচমা হে দয়াল রব্বানা, আমার অনেক ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক ভালো। যার প্রেমেতে পাগল হল দয়াল রব্বানা, আমার অনেক ভালো লাগে গো। এমন দেওয়া দিছি অন করে জায়গা মতো বসছে। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো লাগে গো মদিনা। মদিনা আসে কুমু মিনের ঠিকানা। তোর কাছে দেওয়া লাগে বলতেছি, কষ্ট দিতেছে নাহলে দোয়া করে দিতাম। মদিনা মদিনা ফুরান গজল সবাই পারেন, বলেন না মদিনা মদিনা। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে हो ना नबी दीवाना। मदीना मदीना आशिको मुमिनेर ठिकाना, बोलेन मदीना नबीर श्रेष्ठ साहाबी हजरत आबू बकर सिद्दीकी, ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা। अरे मदीना 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 आशे मदीना मदीना। সবাই একবার আলহামদুলিল্লাহ, তিনবার ইখলাস কুল আল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়েন। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن
মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার বাবা আর সম্ভব না এত কোন ওয়াজ করে আজান দিলে ওয়াজ 2 ঘন্টা ওয়াজে যত কষ্ট আজানে একটা করে তত কষ্ট না আরো বাসের মতো আজান দিলাম আর সম্ভব না এত ওয়াজ করে গিয়ে আগে বললে পারতাম আলহামদুলিল্লাহ কেমন লাগছে আল্লাহ কবুল করুক আমিন আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে সাথে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দূর থেকে যেন কথা বলতে সাউন্ড দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله يا الله বলে না কি মোলা শোনো না আল্লাহ ইয়া আল্লাহ বলে ডাকি মোলা শোনো না না জানি কই রাজি আমরা কি গুনাহ না জানি কই রাজি আমরা কি গুনাহ আমরা লাগা মায়া লাগে মি আমরার জীবনের গুনাহ মাফ গো করছুনি আমরার মা বাবারে তুমি মাফ গো করছুনি আল্লাহ রাব্বুল আলামিন চট্টগ্রামে 12 কোয়ার্টার পাহাড় তুলি আমার ভাইরা রাত্র প্রায় অনেক হয়ে গেছে দুনিয়ার অফিস আদালত বন্ধ তুমি রহমতের দরওয়াজা খোলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ জানি না কার জানি মালা কার জানি আমি আজিজের মতো জনমের বাবা নাই আল্লাহ কে জানি আম্মা হারাইতি কে জানি বাবা হারাইতি আম্মা আব্বা মারা গেছে আমরা রে ফালায়া কোন আল্লাহ আমরা যে রাইকা গেছে কান্দিবার লাগে বলে না আমরা যে রাইকা কান্দিবার লাব্বা মাদা দাদিনা দাঁড়ানি আত্মীয় স্বজন মায়ের মহব্বতের মানুষ ইচ্ছেগুলো বংশধর মাতৃগুলো বংশধর যারা কবরে আছে সবার কবর জান্নাতের বাগান বানাও আমার সামনে বামে পিছনে ডাইনে চতুর্দিকে দুনিয়ার যত কবর আছে সবার কবরে কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ ওয়াজ শোনার জন্য এসেছে অনেক মা বোনরা এসেছে সবাইরে কবুল করো মঞ্জুর করো মকবুল করো নবী না দেখায় আমরণ দিও না বলো কবে যাব সোনার মোদি শেষ বেলায় আল্লাহর বলেন কবে যা গরিব আমরা নাই গো টাকা গরিব আমরা
কেমনে যাব মদিনা কবে যাব সোনার আরে কাবা করে আছে রে আল্লাহর হজরে আসওয়াদ সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় সব মাফ আরে সেই পাথরে চুমা দিতে সেই আল্লাহ 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 আমাদের মনে চাই কবে যাব সোনার মদিনা কবে যাব বলেন আল্লাহ বলেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ শিফায়ে আজালে কামেলা দান করো যারা ব্যবসা করে ব্যবসায় হালাল টাকা রোজগার করার তৌফিক দাও যাদের সন্তানাদি বিদেশের বাড়িতে হালাল টাকা রোজগার করার তৌফিক দাও জানে মানে বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ আমার চতুর্পাশে অনেক মানুষ দোয়া চাইছে নাম বলে শেষ করা যাবে না সবার মনের আশা কবুল করো মহিলা মা বোন হাত বাড়াইছে রাবিয়া বুসরির দরজা নসিব করো আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বা আমল বানাও আল্লাহ বিশেষ করে এখানে মোহাম্মদ সুলতান বাবা লেখছে মনে হয় মরহুম মোহাম্মদ মির্জা আলী মৃত বাগ্মী এবং সপরিবারের সকলের জন্য দোয়া চাইছে আল্লাহ সবার নাম জানি না যাদের জন্য দোয়া চাইছে সবাই কবুলার মধ্যে ফরমাও আল্লাহ যারা মৃত হয়ে কবরে চলে যায় তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এই মাহফিল যেন প্রত্যেক বছর তারা করতে পারে সেই রকম তৌফিক দান করে দাও আল্লাহ মাহফিলের যুবক কমিটিদেরকে মদিনাওয়ালার পাগল বানিয়ে দাও শেষ বেলায় বলেন আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আজকের মাহফিল কবুল করো আল্লাহ আমার বাবা নাই আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার মতো যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আমার মা বেঁচে আছে আমার মতো যাদের মা বেঁচে আছে সবার মার দ্বিগুণ নেক হায়াত দান করো আল্লাহ আমাদের প্রত্যেককে সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেল চলি বলেন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই আশিকদেরকে মাফ করে দাও আল্লাহ এই পাগলদেরকে মাফ করো মাওলা মেহেরবানি করে আমাদের গুনাহ মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম